রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধারানীর আশীর্বাদে, লাড্ডু সোনার আশীর্বাদে আর গপু সোনার আশীর্বাদে তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদেরকে শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 15তম শ্লোক পাঠ করে শোনাবো। 15তম শ্লোক। ন মাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধম মায়া পরিত আসুরম ভাবম আশ্রিতা। গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন যে কিন্তু যারা দুরাচার নরাধম মূঢ় সর্বদাই গুণকার্য অতিমাত্রা দৃঢ় মায়ার দ্বারাতে যারা অপরিত জ্ঞান প্রপত্তি করে না তারা যত সুরান, অর্থাৎ মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরি ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতিকারীরা কখনো আমার শরণাগত হয় না। ভগবদ্ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরতিক্রম্য মায়াকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, রাজনীতিবিদ ও জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হন না? মানব সমাজের নেতারা জড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ধরে অধ্যাবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয়, তাহলে সেই বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে অবলম্বন করে না কেন? ভগবদ্গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, যেমন ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালে মধ্বাচার্য, রামানুজাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে, যারা হচ্ছেন সমস্ত বিশ্বস্ত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষক, বৈজ্ঞানিক, তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয়, বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, শাসক নয়, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা কেবলমাত্র মন গড়া জড় জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তা আরও জটিল হয়ে ওঠে। কারণ জড়া প্রকৃতি এতই শক্তিশালী যে আসরিক ভাব সম্পন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্রবিরোধী পরিকল্পনাগুলি সে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দম্ভ নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারী এখানে দুষ্কৃতিন অথবা দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। কৃতি মানে সুকৃতিকারী। ভগবৎ বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা সম্পন্ন, গুণ সম্পন্ন হয়। কেননা যে কোনো বড় পরিকল্পনা, তা ভালোই হোক অথবা খারাপই হোক, সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু পরমেশ্বর পরিকল্পনার বিরুদ্ধাচরণ করে বলে নিরীশ্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃতী বলা হয়, অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়াশক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়, এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। কিন্তু কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতিও ঠিক তেমনি ভগবানের উপর নির্ভরশীল, কিন্তু তবুও জড়া শক্তি অত্যন্ত শক্তিশালী। ভগবৎ বিমুখ নাস্তিকদের ভগবৎ তত্ত্বজ্ঞান নেই।
তাই তারা কখনোই বুঝতে পারে না জড়া প্রকৃতি কীভাবে পরিচালিত হয় ভগবানের পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনাকে মায়ার প্রভাবে সন্মোহ এবং রাজগুণ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সব কয়টি পরিকল্পনাই ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিলেন না। তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষক ও পরিচালক, কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে যায়। রাধে রাধে। আজ এই পর্যন্তই, আবার আগামী দিন পাঠ করে শোনাবো তোমাদের। এখন গীতা মাহাত্ম্য পাঠ করব। আজ আমার গোপুসোনাদের গরমের জন্য খালি গায়ে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে আমার বউনি, তাই কেউ খালি গায়ে রেখেছি। গোপুসোনাদের খালি গায়ে রেখে দিয়েছি, ছোট্ট গোপুসোনাদের প্যান্ট সহ পরা, তাই এই অবস্থায় রেখেছি। এখন গীতা মাহাত্ম্য পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গীতা মাহাত্ম্যম পাঠ সমর্থ সম্পূর্ণ তদর্থং পাঠমাচরে তদাগোদানজং পুণ্যতে পুণ্যং লভতে নাচ্চ সংশয় ত্রিভাগং পঠমানস্য সৌমজাগ ফলং লভে সরসংজপমানস্য গঙ্গা স্নান ফলং লভেত তদুদ্ধয়ুদ্ধয়ং নিত্যং পঠমান নিরন্তনম লোকমবাপ্নতি কল্পমেকং বসে ধ্রুবম। অর্থাৎ গীতা সম্পূর্ণ পড়িতে না পারিলে, অর্ধেকটা পড়িলেও গোদান করিলে যে পুণ্য হয়, সেই পুণ্য লাভ করিবেন, সন্দেহ নাই। সম্পূর্ণ বা অর্ধেক পড়িতে না পারিয়া যিনি গীতার 1/3 পড়েন, তিনি সোমযজ্ঞের ফল লাভ করেন। যিনি 1/6 জপ করেন, তিনিও গঙ্গা স্নানের পুণ্য লাভ করেন। যিনি প্রতিদিন মনোযোগ দিয়া গীতার 2টি মাত্র অধ্যায় পড়েন, তিনি নিশ্চয়ই 1 কল্পকাল ধরিয়া ইন্দ্রলোকে বাস করেন। রাধে রাধে। আজ এই পর্যন্তই, আবার আগামী দিন পাঠ করে তোমাদেরকে শোনাবো। প্রত্যেকে গীতা পাঠ করো, একটু একটু করে গীতা পাঠ করো, সকলেরই মঙ্গল হবে, ভালো হবে। রাধে রাধে।